রহমানির রাহিম। আজকে আমরা জিগনেচার 6 সিরিজের লাইনার এবং পিস্টন রিপ্লেস কিভাবে করতে হয় সেটা আপনাদের দেখাবো। আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ, এবং লাইক শেয়ার ফলো দেওয়ার সাথে থাকবেন। দেখেন, এটা হলো ইঞ্জিনের ব্লক। আমরা সিলিন্ডার হেড সব ফেলাইছি, নামাই এখন পার্ট বাই পার্ট পিস্টন উঠাবো। পিস্টন উঠানোর পরে লাইনার উঠাবো। এটা তীর চিহ্নটা দেখা যাচ্ছে, এটা হলো পিস্টনের মাথা এবং এখানেই লাইনার বসানো আছে। পিস্টন এবং লাইনার তোলার আগে সবার আগে স্ট্যাপার রিং উঠাতে হবে। স্ট্যাপার রিং উঠাতে হলে পিস্টনের যে রিং আছে, কম্প্রেশন রিং আছে, রিং দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে মাথাটা একটু ধরে ক্যাম্পশাফট ঘুরালে পারে পিস্টন উপর দিকে উঠবে, তখন স্ট্যাপার রিংটাও উপর দিকে উঠবে। ওঠানোর পরে আবার একটু ডাউন দিয়ে আমরা দুইটা নাট ভিতরে আবার বসা দেবো। বসা দিয়ে আবার ফ্রাইল ঘুরাবো। ফ্রাইল ঘুরালে স্ট্যাপারিং পিস্টন উপর দিকে উঠবে এবং স্ট্যাপারিংটা পুরো উঠে যাবে। দেখেন, স্ট্যাপারিংটা পুরো উঠে গেছে। স্ট্যাপারিং উঠানোর পরে আমরা কানেক্টিং রডের আপার পার্টের বা ডাউন পার্টের সাথে যে 4টা বোল লাগানো থাকে, 4টা বোলে লুজ দেবো। 4টা বোল লুজ দিয়া 2টা বোল খুলে ফেলবো আর 2টা বোল কচাকচি রেখে দেবো। রেখে দিয়া তারপরে আরও কাজ আছে, সেই কাজগুলো করব। খোলার পরে আবার ওই 2টা বোল খুলে ডাউন পার্ট কানেক্টিং রডের ডাউন পার্ট খুলে নিচে নিয়ে আসবো। এখন আমরা সর্বপ্রথম কুলিং নজেল খুলব। দেখেন, এখানে কুলিং নজেল একটা 19 mm বোল দিয়ে কুলিং নজেলের একটা রিং আছে, রিং দিয়ে লাগানো আছে। আমরা 19 mm বোলটা খুলবো। খোলার পরে ওই চাবিটা খুলে ফেলাবো। খোলার পরে আমরা কুলিং নজেলটা খুলবো। এটা চাবিটা খুললাম। এখন কুলিং নজেল সামনের দিকে একটু টেনে বের করব। বের করার পরে ওখানে একটা ও রিং আছে, সেই ও রিংটা আগে খুলবো। দেখেন, এই যে আমরা ও রিংটা খুলতেছি, এই যে স্ক্রুড্রাইভার দিয়ে ও রিংটা খুলবো। ও রিংটা খোলার পরে আমরা কুলিং নজেলটা আবার আঙুলটা চাপ দিলে ভিতর দিকে যাবে এবং ওই দিক দিয়ে আমরা কুলিং নজেলটা খুলে বাইরে নিয়ে আসব। বাইরে নিয়ে আসার পরে দেখেন, এই যে এটা হলো কুলিং নজেল, ওইটা চাবি, ওইটা 19 mm বোল দিয়ে লাগানো থাকে, ওখানে একটা ও রিংও থাকে। তারপরে আমরা কানেক্টিং রডের ডাউন পার্ট খুলবো। 2টা বোল খুলে ডাউন পার্ট খুলে ফেলাবো। খুলে ফেলা দিয়ে পিস্টন লিফটিং টুলস ভালোভাবে লাগাবো। লাগায়া তারপরে আমরা পিস্টন দেন, এটা পিস্টন লিফটিং টুলস বলে। এটা দিয়ে আমরা ভালো করে সেটিং করে বাইরের মাথায় বা চাপ দিলে পিস্টন উপর দিকে উঠে যায়। উঠে গেলে তখন দেখেন, ওইটা আমরা ওই পাশ থেকে আমরা চাপ দেবো, যে পিস্টন উঠে আসলো। তখন পিস্টন ভিতরে এটার হোল্ড আছে, হোল্ডের ভিতরটা একটা পাইপ দিয়ে আমরা পিস্টনটা তুলে বাইরে নিয়ে আসবো। দেখেন, এই যে পিস্টনটা আমরা বাইরে নিয়ে আসছি, নিয়ে এসে এখানে রাখছি। তারপরে দেখেন, পিস্টনের এটা ডাউন পার্ট, ওইটা কনভার্ট বেয়ারিং। এইভাবে আমরা সিরিয়ালি পিস্টনগুলো সবগুলো তুলবো। পিস্টন তোলার পরে আমরা আবার সিরিয়ালি লাইনারগুলো তুলবো। দেখেন, এই যে এটা আমাদের লাইনার তোলার টুলস। আমরা লাইনারের ভিতরে একটা পাতের মতো আছে, পাত বাসা দিয়ে এটা টাইট দিলে লাইনার ধীরে ধীরে উঠে আসবে। লাইনার মোটামুটি একটা পেজে আসলে তখন আমরা টুলসটা আবার সরাইয়া ফাঁকে নিয়ে যাব। তারপরে হাত দিয়ে লাইনারটা উঠাবো। দেখেন, এটা হলে লাইনার হাউস, এখানে লাইনারটা বসে আর কি। লাইনার বসার এখানে কিন্তু আবার কুলিং লাইন আছে, ওয়াটার। দেখেন, এতে নতুন 3টা আমরা লাইনার, এই লাইনারগুলো আমরা বসাবো। আমাদের এই ইঞ্জিনের 20টা লাইনারই বসাবো, 20টা পিস্টন লাগাবো। কিন্তু সবগুলো তো দেখান সম্ভব নয়, একটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাতেছি। লাইনারের নিচে মানে নিচের সাইডে 3টা ও রিং আছে। এই 3টা ও রিং দেওয়ার কারণ হলো কুলিংয়ের সময় যেন পানি সামে না যায়। দেখেন, এখন আমরা লাইনার বসার সময় এখানে 8 টিপি দিয়ে ভালো করে করে দেবা, হাত দিয়া সুন্দর করে উপর দিয়ে তুলে লাইনারটা এখানে ধীরে ধীরে বসা দিয়ে একটা পর্যায়ে যাবে। যাওয়ার পরে আমরা উপরে একটা ছোট্ট কাঠ দিয়া হ্যামার দিয়ে হালকা করে বাড়ি দেবো। বাড়ি দিলেই লাইনারটা ভিতরে একদম খাঁচের ভিতর বসে যাবে। দেখেন, এই যে আমরা একটা কাঠ দিয়া সুন্দর করে সামান্য বাড়ি দিলেই লাইনারটা ভিতরে চলে যাবে। লাইনারটা যাওয়ার পরে আমরা দেখেন, ওই যে একটা নাট বল দিয়া ওটা
একটু চাপ দিয়ে ধরে রাখছি, কারণ হলো আরটিপি দেওয়া আছে, তারপর ওরিং আছে, এগুলো ভালোভাবে বসে যাবে। এবার আমরা পিস্টন বসাবো। দেখেন পিস্টন বসানোর জন্য পিস্টনের মাথায় আমরা এই টুলসটা ভালোভাবে সেটিং করব, সেটিং করে এটা ধরে আবার বসা দেবো। দেখেন আমরা এটা টাইট দিচ্ছি, টাইট দিয়ে তারপরে আমরা পিস্টনটা নিয়ে বসা দেবো। পিস্টন নিয়ে বসানোর আগে কিন্তু পিস্টনের যেখানে কনভার্ট বেয়ারিং বসে সেই বেয়ারিংটা ভালোভাবে লাগা নিতে হবে। তারপরে আমরা পিস্টনটা জায়গা মতো বসা দেবো। পিস্টন ঢুকানোর আগে এভাবে অয়েল দিয়ে ভালোভাবে লাইনারের পুরো বডি অয়েল দিয়ে ভিজে দিতে হবে। তারপরে আমরা পিস্টনটা ধরে নিয়ে এসে এভাবে বসা দেবো। বসা দিয়ে এখানে বসা রেখে টুলসটা খুলবো। খোলার পরে আমরা পিস্টন লিফটিং টুলস দিয়ে ওই পাশে ধরবো, ধরে ধীরে ধীরে নামাইয়া আমরা ক্যাম্পশাফটের উপর বসা দেবো। বসা দিয়ে ডাউন পার্ট লাগা দিয়ে নাট হালকা হাত দিয়ে টাইট দিয়ে রেখে দেবো। আশা করি আমার ভিডিওটা দেখে লাইনার পিস্টন কীভাবে চেঞ্জ করতে হয় বুঝতে পারছেন। আমার ভিডিওটা লাইক শেয়ার ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।